আমি ভ্যান চালাইতাম বা এখনও চালাই। আমার খুব একটা আশা ছিল দুটো ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারি চাকরিদার হবে। আমার মেয়ে আজকে সে আমার আশাটা পূরণ করেছে। ভ্যান চালক শাহজাহান মিয়া থাকেন রংপুরের পীরগাছায়। দৈনিক ভ্যান চালিয়ে যেটুকু আয় করেন সেটি দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। তবে অভাবের সংসারে শত কষ্ট করে চালিয়ে নিয়েছেন মেয়ের পড়াশোনা। সেই মেয়ে একদিন সোনার হরিণ সরকারি চাকুরি পেয়ে যাবে কখনো ভাবেননি তিনি। অবিশ্বাস্য হলেও শাহজাহান মিয়ার সঙ্গে এমনটাই ঘটেছে। নিজ যোগ্যতায় কারারক্ষীর চাকরি পেয়েছে তার মেয়ে সাথী। এই খুশির সংবাদ শুনে মেয়েকে জড়িয়ে ধরে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। করেছেন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের প্রার্থনাও। আমি ভ্যান চালাইতাম বা এখনও চালাই। আমার দুটো ছেলে মেয়ে, একটা ছেলেকে আমি বর্তমানে মাস্টার্স কমপ্লিট করেছি, আর মেয়েটাকে মোটামুটিভাবে ম্যাট্রিকে পাস করেছি, সায়েন্স নিয়ে এসে পড়তো। আমার খুব একটা আশা ছিল যে আমার দুটো ছেলে মেয়ের মধ্যে একটা ছেলে মেয়ে সরকারি চাকরিদার হবে এবং সে চাকরি করবে, আমার এটা খুব আশা। আমার মেয়ে আজকে সে আমার আশাটা পূরণ করেছে। সে দীর্ঘজীবী হোক এবং সে আরও ভালো হোক, সে আরও উপরে উঠুক, দেশকে ভালোবাসুক, দেশের মানুষকে ভালোবাসা শিখুক। কোনো ঘুষ ছাড়াই নিজ যোগ্যতায় কারারক্ষীর চাকরি পেয়ে খুশি চাকুরি প্রত্যাশীরা। তারা বলছেন এই নিয়োগ প্রক্রিয়ায় মেধার মূল্যায়নে চাকরি দেয়া হচ্ছে। এর অনুভূতিটা আসলে কিভাবে প্রকাশ করব জানি না, কারণ এলাকা থেকে শুরু করে আশেপাশে ফ্রেন্ড সার্কেলও ফোন দিয়ে বলছে যে যাবি, সর্বোচ্চ লিখিত বন্ধু পারবি, এর বেশি কিছু কখনোই আগাইতে পারবি না। অন্তত সর্বোচ্চ হলেও তোকে 5 লাখ টাকা অন্তত দিতে হবে, কোথায় পাবি, কেন যাচ্ছি সেখানে? আমি বলছি আমার যোগ্যতা যদি থাকে আমি অবশ্যই পারবো এটা। এবং ওদের কথা কখনোই শুনি নাই, নিজের ইচ্ছায় আব্বুকে বলছি আব্বু ইন্টার পরীক্ষা দিতে যাবো না, যদি যোগ্যতা থাকে এই চাকরিটা আমি পারবো, তুমি আমার উপর দোয়া করবা আমি যেন সফল হতে পারি। আলহামদুলিল্লাহ ভালো, কোনো টাকা পয়সা বা লেনদেন ছাড়াই আমরা যে এত সহজে চাকরি পাচ্ছি এটা আমাদের জন্য অনেক খুশির ব্যাপার। টাকা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে টাকা দেওয়া সম্ভব না, নিজের যোগ্যতাই হলে হবে, এটাই ছিল আশা। আর ইনশাল্লাহ নিজের যোগ্যতাই হয়েছে, কোনো লেনদেন ছাড়া। এদিকে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখতে কাজ করছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর জানায় এবারে নিয়োগে 177 জন নারী ও 689 জন পুরুষকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে, যাদেরকে শিগগিরই নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ভাইবা পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে পরীক্ষার শেষেই তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। 4 দিনে ভাইবা হয়েছে, 4 দিন পরে তাদের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। রেজাল্ট দেওয়ার পরেই এই তো আজকে রেজাল্ট দিয়েছি আমরা 12 তারিখে, আজকে 12 তো না 19 তারিখে। আর আজকে তাদের হচ্ছে কি বলেন নাম ভেরিফিকেশন হচ্ছে, অর্থাৎ এখানে যাদেরকে দেখছেন এরা সবাই নির্বাচিত। এরা হলো 177 জন আছে, 177টা পদের জন্য তারা নির্বাচিত হয়েছে। আর আগামীকাল থেকে ছেলেদের হবে, ছেলেদের জন্য নির্বাচিত হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে 689 জন। এদের নিয়োগ প্রক্রিয়া আগামী 3 দিনের মধ্যে আমরা 31 তারিখের মধ্যে শেষ করে ফেলব। মানে নিয়োগ প্রক্রিয়া শেষ, এখন শুধু তাদের নিয়োগপত্র ইস্যু। আমরা এই 4 দিনের মধ্যে নিয়োগপত্রগুলো ইস্যু করে দেব, দিয়ে আমরা চেষ্টা করব আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে, প্রথম বা দ্বিতীয় সপ্তাহের দিকে তাদেরকে কাজে যোগদান করানোর জন্য। বিগত বছরগুলোতে কারারক্ষী পদে নিয়োগে ব্যাপক অনিয়ম, বিশৃঙ্খলা ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ থাকলেও এবার তা সম্পূর্ণ ব্যতিক্রম। কোনো আর্থিক লেনদেন, সুপারিশ ছাড়াই কারারক্ষী হিসেবে নিয়োগ পাচ্ছেন 866 জন চাকুরি প্রত্যাশী। জাগো নিউজ, ঢাকা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।